পচা ডিম ছুঁড়ে মারতে লাগলো অভিষেক। এই বিজেপি সরকারকে আপন ভেবে কাছে টেনে বিরোধী নওশাদ সিদ্দিকী রাস্তা দিয়ে টানতে টানতে এই তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনেরা তাকে তুলে নিয়ে গিয়েছে। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. আমরা এই বাংলার মানুষ চেয়েছি সোনার বাংলা দেখতে, যার জন্য আমরা এই বাংলার মানুষ সবাই মিলে এই তৃণমূল কংগ্রেস সরকারকে সরিয়ে দিয়ে এই বিজেপি সরকারকে আমরা কাছে টেনে নিয়েছি। কেন আমরা কাছে টেনে নিলাম? এই বাংলাটা একটা সোনার বাংলা দেখতে। আমরা এই বাংলার মানুষ চাই না আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি, কোনো হিংসা, রাজনৈতিক হিংসায় আমরা জড়িয়ে পড়ি। সেই জন্য আমরা পরিবর্তন চাইছি, আমরা পরিবর্তন করতে পেরেছি। শুধু এই বাংলার মানুষ একটি আশাই আজ তৃণমূল কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়ে আপনাদেরকে কাছে টেনে নিয়েছে। তাহলে আপনারা কি পারেন না সুন্দর বাংলা গড়তে? সেই আশাই তো আপনাদের কাছে টেনে নিয়েছে এই বাংলার মানুষ। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, কেন আমি এমনটি বলছি, কেন আমি এখন এইসব কথা বলছি? আপনারা জানেন অভিষেক ব্যানার্জি তানার কর্মী একজন খুন হয়েছিল, তানার বাড়িতে গিয়েছিল। সেখানে অভিষেক ব্যানার্জিকে দেখে সাধারণ জনগণ ক্ষোভে পড়ে গেল, তানাকে দেখে হামলা করতে লাগলো, পচা ডিম ছুঁড়ে মারতে লাগলো অভিষেককে, নানান রকম কৌশল করতে লাগলো অভিষেককে। কিন্তু তানার আশেপাশে যারা ছিল তানাকে সেফটি করে বার করে নিয়ে চলে এসছে। আপনারা সে ভিডিওটা দেখেছেন। আমি জানি এখানে প্রত্যেকটা মানুষের ক্ষোভ আছে একটা, কেননা অভিষেক ব্যানার্জি এই যে ভোট গণনার আগে কিছু কথা বলেছিল, তানাদের কর্মীদের কিছু বার্তা দিয়েছিল, সেই সব বার্তা সাধারণ জনগণের মাঝে একটি ক্ষোভ হয়েছিল। কেন কেন আজ অভিষেক ব্যানার্জির মুখ দিয়ে এই সব কথা বলা হবে? তিনি বলেছিল সভা থেকে যে 4 তারিখের পরে দেখে দেখে বিজেপির নেতাদের বাড়ি হামলা করা হবে। আপনারা সাবধান থাকুন, 4 তারিখের পরে কোথায় যাবেন। এই সব বিতর্ক মন্তব্য তিনি করেছিলেন। সেই জন্যই তো আজ বাংলার মানুষ তানাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই সব কথাবার্তার জন্য আজ তানাদের দূরে সরিয়ে দিয়ে আপনাদেরকে এই বিজেপি সরকারকে আপন ভেবে কাছে টেনে নিয়েছে। তাহলে আপনারা যদি প্রতিশোধ নেন, তাহলে বাংলার মানুষ কি পরিবর্তন পেল? আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রতিশোধ নেবেন না, আপনারা প্রতিশোধ নেবেন না। আপনারা একটা সোনার সুন্দর বাংলা বানান, যেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের রাজ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে সমান অধিকার দেয়, তারা তাদের মতো কাজ করে, শাসক শাসকের মতো কাজ করে। এই রাজনৈতিক চক্করে পড়ে কোনো সাধারণ জনগণ কোনো হিংসায় জড়াবে না, কোনো হিংসায় জড়ায় না। এটা যেন আমরা অন্য অন্য রাজ্যে গিয়ে গর্ব করে বলতে পারি। আপনারা সেই ব্যবস্থা করুন। আমরা জানি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অনেক জায়গায় তানাকে ক্ষোভের মধ্যে পড়তে হয়েছে। বিরোধী নওশাদ সিদ্দিকী তানাকেও কলকাতা রাজপথের থেকে টানতে টানতে রাস্তা দিয়ে টানতে টানতে এই তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনেরা তানাকে তুলে নিয়ে গিয়েছে। 42 দিন জেল খাটিয়েছে, কিন্তু কোনো রকম সহযোগিতার হাত বাড়ায়নি এই তৃণমূল সরকার। তানাদেরকে সবসময় বিরোধী নেতা ভেবেছে, তারই ফল হয়তো আজ গুনছে এই অভিষেক ব্যানার্জি। আমরা জানি, কিন্তু আমরা কি পারি না এইসব প্রতিশোধ ভুলে গিয়ে আজ আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই মিলেমিশে একটা সুন্দর সোনার বাংলা করতে, যে বাংলায় কোনো হিংসা থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই সবাই মতো মিলেমিশে একসাথে পথ চলতে পারবো। চলুন আমরা সবাইকে এই আহ্বান জানাই, আমরা সকলেই মিলেমিশে একটা সুন্দর বাংলা গড়ি, একটা সুন্দর বাংলা আমরা উপহার দেই সবার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর একটি লাইক দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। সকলেই ভালো থেকো।